তোমাকে দেখতে খুব সুন্দর, এই নিয়ে তুমি অহংকার করো না। কারণ তুমি যখন মারা যাবে তোমাকে দাহ করে সবাই স্নান করে ঘরে ফিরবে, তোমার ওই সুন্দর মুখ কেউ মনে রাখবে না। তুমি যখন বাড়িতে রাগারাগি করে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, তখন তোমার জন্য যে চোখের জল ফেলবে বুঝে নেবে সবার থেকে কিন্তু তোমাকে সে বেশি ভালোবাসে। প্রেমের মধ্যে ভয় না থাকলে তার রস হালকা হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেমই উৎসবের দেবতা, মিলনই তাহার সজীব সচেতন মন্দির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাওয়া কাকে বলে যে মানুষ জানে না, ছোঁয়াকেই সে পাওয়া মনে করে। রবীন্দ্রনাথ ঠাকুর। কোনো ব্যক্তি যদি তোমার শত্রু থাকে, তারপর সে যদি ভগবানের চরণে ঠাঁই পায়, তখন সেই মৃত ব্যক্তি কিন্তু তোমার আর শত্রু থাকে না, সে কিন্তু ভগবানের সমান হয়ে যায়। তখন তার ছবিতে কিংবা তার মূর্তিতে আঘাত করা অন্যায়। কোনো উৎসবে সবাই হাসি ঠাট্টা করছে, আনন্দ করছে, তারই মধ্যে এক ব্যক্তি মুখ ভার করে বসে আছে, তখন তাকে হাসাবার চেষ্টা না করে তাকে কিন্তু তোমরা কাঁদিও না। কোনো ব্যক্তি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তুমি তাকে ঘৃণা করো, তার সঙ্গে বন্ধুত্ব করতে চাও না, তবে ঠিক আছে, বন্ধুত্ব করো না, কিন্তু তার সম্বন্ধে নিন্দা ছড়িয়ে তার শত্রু হয়েও না। বাহ, তোমার এত আনন্দ কিসের? খুব মজা না? কিসের? অত মজাটা কিসের? তুমি আজকে ঠকিয়েছো কাউকে না, ওই জন্য তোমার এত মজা। কিন্তু তুমি জানো না, আজ তুমি যাকে ঠকিয়েছো তুমিও কিন্তু একদিন কারো কাছে ঠকবে। তখন তুমি বুঝতে পারবে যাকে ঠকানো হয় তার কত জ্বালা। বাহ, তোমার এত আনন্দ কিসের? খুব মজা না? কিসের? অত মজাটা কিসের? তুমি আজকে ঠকিয়েছো কাউকে না, ওই জন্য তোমার এত মজা। কিন্তু তুমি জানো না, আজ তুমি যাকে ঠকিয়েছো তুমিও কিন্তু একদিন কারো কাছে ঠকবে। তখন তুমি বুঝতে পারবে যাকে ঠকানো হয় তার কত জ্বালা। অনেক মানুষ আছে বহুত কষ্ট পায়, তাও চুপচাপ থাকে, কোনো প্রতিবাদ করে না। সবাই বলবে এটা দুর্বলতা, কিন্তু আসলে এটা দুর্বলতা নয়। আসল হচ্ছে ছোটোবেলা থেকে পড়াশোনা করে যে শিক্ষা পেয়েছে, এটাই হচ্ছে আসল শিক্ষা। তোমার জীবনে অনেক বাধা বিপদ আসবে, তোমাকে সহ্য করে থাকতে হবে। আর বেশি কথা না বলে নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাবে। একদিন দেখবে তুমি সফলতা পেয়েছো, তখন সবাই তোমাকে চেয়ে দেখবে যে তুমি সত্যিকারের মানুষ হয়েছো। যারা মিথ্যা কথা বলে তারা সকলের কাছে আপন হয়ে ওঠে এবং সবাই তাদের খুব খাতির করে। আর যারা সবসময় সত্যি কথা বলে তারা সকলের কাছে বেশিরভাগ ক্ষেত্রে অপমানিত হয় এবং তাদেরকে অনেকে সহ্য করতে পারে না।